ওর পরনে তো বিধবার পোশাক, বিধবার সাজের ছোট সামনে যদি ও যায় তাহলে তো একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে যাবে। আমি এসে গেছি। কি হয়েছে মা? মা একটু দেখি, একটু দেখি। দেখো আমি এসে গেছি মা, আমি এসে গেছি। দেখো একটু জল দিন না। দেখুন না, কারো কাছে একটু জল হবে, একটু জল। ও আচ্ছা, আপনার কাছে আছে, একটু দিন না। ইনি তোমার কে হন মা? আমার শাশুড়ি। আগে আমি পরে কথা হবে, আগে জলটা দিন। হ্যাঁ দিচ্ছি, জলটা দিন না ভাই। আহারে কি কপাল দেখো, ছেলেটা মারা গেছে, এত অল্প বয়সে বৌমা বিধবা হয়েছে, শোক তাপ বুঝে আর সয় না। হ্যাঁ দিন ভাই, জলটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা দেবেন প্লিজ। হ্যাঁ এই নাও মা, এই নাও। আমি কি করছি? মায়ের মুখে চোখে জল দিলে তো জ্ঞান ফিরে আসবে, আর জ্ঞান ফেরা মাত্রই আমাকে বিধবার পোশাকে দেখতে পাবে। তাহলে অথচ জ্ঞান না ফেরালেই নয়, কি করি এখন? এত টেনশন হচ্ছে না কেন যে ডক্টর বক্সি হঠাৎ করে ডেকে পাঠালেন কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুষার ভালো আছে তো নন্তু? এত ঘাবড়াস না দিদি, আসবার সময় তো নার্সের সাথে আমার দেখা হলো, ও যখন কিছু বললো না তখন তুষার নিশ্চয়ই ভালো আছে। এখানে কিছু বুঝতে পারছি না। আর অনিমেষকে এতবার ফোন করছি, রিং হয়ে যাচ্ছে, ফোন ধরছে না, অদ্ভুত ব্যাপার। দিদি তুই যদি রাগ না করিস তাহলে একটা কথা বলবো। কি? আমি জানি জামাইবাবু কোথায় আছে। আজকে তো ওই রাজলক্ষ্মীদের বাড়িতে শ্রাদ্ধ, জামাইবাবু ওখানেই গেছে। কি বলছিস তুই? তুষারের এইরকম অবস্থা আর ও গেছে রাজলক্ষ্মীর বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণ রক্ষা করতে? সত্যি জামাইবাবুর আজকে এখানে থাকা উচিত ছিল। তবে তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই সর্বক্ষণ তোর পাশে পাশে আছে। কি ব্যাপার ডক্টর বক্সি হঠাৎ কেন ডেকে পাঠালেন? আমার তুষার ভালো আছে তো, ঠিক আছে তো? বসুন, আপনার আগে বসুন। ডক্টর বক্সি, আপনাকে একটা ভালো খবর দেবো বলে এখানে ডেকে এনেছি। আপনার ছেলে ভালো আছে, আর আজকেই ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। কি বলছেন ডক্টর বক্সি? আপনি ঠিক বলছেন? অ্যাবসলিউটলি। আর এই ভালো খবরটা দেবো বলেই তো আপনাকে এইভাবে ডেকে এনেছি, সারপ্রাইজ দেবো বলে। কিছু মনে করবেন না প্লিজ। এই নিন তুষারের ডিসচার্জ সার্টিফিকেট। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। কিন্তু মিস্টার সেনকে দেখছি না, উনি আসেন? অনিমেষ, অনিমেষ কাজে একটু ব্যস্ত আছে, তাই আসতে পারল না। সে কি? তুষারকে তো এখান থেকে বাড়ি নিয়ে গেলে পরে ওখানে ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, রীতিমতো একটা ক্রিটিক্যাল অবজারভেশন ইউনিট। না না, ওটা নিয়ে চিন্তা করবেন না, ও আমি 2 মিনিটে করে দেবো। হ্যাঁ, ওসব নিয়ে আপনি ভাববেন না, কি করতে হবে শুধু সেটা বলে দিন। দেখুন, আপাতত আমরা নার্সিংহোম থেকে একটা গোটা ইউনিট দিয়ে দিচ্ছি, সুতরাং সেই নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। একজন নার্স সারাক্ষণ তুষারকে দেখাশোনা করবে, আর আমি বা অন্য কোনো ডাক্তার প্রতিদিন গিয়ে ওকে দেখে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি আপনাকে কনগ্রাচুলেট করেছেন, উনি একটা কাজে এখন দিল্লিতে আছেন। আমার হয়ে ওনাকে থ্যাঙ্কস জানাবেন। উনি নিশ্চয়ই এখন কোনো সন্তানকে তার মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আবার লড়াই করছেন। আমার কাছে তো উনি ভগবান। আমার থ্যাঙ্কস জানাবেন। কি হলো মা, জল দাও? না না, জলের কোনো প্রয়োজন নেই।
ইঞ্জেকশন দিতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে। প্লিজ একটু একটু সাহায্য করুন, একটা হেল্প করুন প্লিজ। আমি আছি মা, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। একটু হাত লাগিয়ে দে। আস্তে। মিনু মাসি আস্তে, একদম হই হই করবে না। নাও মাকে ঘরে নিয়ে যাও, আর একদম বেরোতে দেবে না, ঠিক আছে? আমি চট করে জামা কাপড়টা বদলে আসছি। তাকে ধরো মিনু মাসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি মাকে বাড়িতে না নিয়ে আসতেন, তাহলে যে আমি কি করে মাকে নিয়ে আসতাম কে জানে। না মা, তুমি আমাকে কেন এভাবে ধন্যবাদ দিচ্ছ? বিপদের সময় মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়ায়, এতে অস্বাভাবিকতা কোথায়? ওটাই তো অস্বাভাবিকতা। আজকের দিনে কে কার পাশে এসে দাঁড়ায় বলুন তো? বিশেষ করে অসময়ে, বিপদের দিনে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মজা দেখে, তারপরেই মুখ ঘুরিয়ে চলে যায়। আর আপনি আপনি তো সবসময় পাশে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমি তো আজকালকার দিনের মানুষ নই, তাই আজকালকার নিয়ম কানুন আমার ক্ষেত্রে ঠিক খাটে না। আমি ঠিক বুঝে উঠতে পারি না মানুষ কেন এত স্বার্থপর, এত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। দেখবেন সবসময় যেন কিসের পেছনে ছুটে চলেছে অন্ধের মতো। কোনো আদর্শ নেই, বিশ্বাস নেই, বিবেক নেই, মানবিকতা বোধ নেই, কিচ্ছু নেই। আছে শুধু হিংসে আর লালসা। এই জন্যই তো এটা কলিকাল, সবই সৃষ্টি ছাড়া। না, আপনার এই কথাটা আমি পুরোপুরি মেনে নিতে পারছি না। এখনো তো ভালো কিছু আছে। এই ধরুন না, আপনার নাত বউ, সে তো এখনকারই মেয়ে। অসহায় শাশুড়ির জন্য সে কি না করছে বলুন তো? হ্যাঁ, এই কথা অবশ্য আমি মানবই। আমিও তো ওকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। আচ্ছা, সারা রাস্তা তো আপনি আমার কথাই শুনে গেলেন, আপনার কথা তো কিছু জানাই হলো না। আমার নাম হরিমোহন ব্যানার্জি। আমি ওই অর্ডার সাপ্লাই টাপ্লাই করি আর কি। আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আপনি বোধহয় কোনো কাজে যাচ্ছিলেন। হ্যাঁ, তা যাচ্ছিলাম তো বটেই। তবে মজার ব্যাপার কি জানো, আমি যেখানে যাচ্ছিলাম সেটাই ধারে কাছেই কোথাও হবে। আচ্ছা, এখানে ভালো বড়ি, আচার এসব বানায় একটা কারখানা হয়েছে নতুন। বড়ি আচারের কারখানা? হ্যাঁ, নতুন হয়েছে। ওদের প্রোডাক্টগুলো এত ভালো যে বলার কথা নয়। যেমনি কোয়ালিটি তেমনি টেস্টফুল। অল্প কিছু মাল তুলে কয়েকটা দোকানে দিয়েছিলাম, কিন্তু এত ভালো রেসপন্স পাবো ভাবতে পারিনি। এবার আর তাই দেরি করিনি, অনেকগুলো অর্ডার একসঙ্গে তুলে নিয়েছি, সঙ্গে অ্যাডভান্স। ভাবছি এই নতুন কারখানার সঙ্গে টাই আপ করে নিজের ব্যবসাটা অনেকটা বাড়িয়ে নেব, একেবারে হোলসেল বিজনেস। আচ্ছা, কারখানাটার নাম কি বলতে পারেন? ওইটাই তো মুশকিল, কারখানার নামটা ঠিক জানা হয়নি। তবে মালিকের নামটা মনে আছে, কি যেন, রাজলক্ষ্মী চক্রবর্তী। দেখো কাণ্ড, একেই বলে ঈশ্বরের লীলা। আপনি যাকে খুঁজছেন সে তো এতক্ষণ আপনার পাশে পাশেই ছিল। আমার পাশে পাশে? এই তো আপনার সেই রাজলক্ষ্মী, যার বড়ি আর আচারের কারখানা আপনি খোঁজ করছেন।
আস্তে সাবধানে বালি সরাও। ম্যাডাম এই নিন, একটু জল খেয়ে নিন। না না লাগবে না, নিয়ে যাও। আচ্ছা যাক দিদি, তাহলে হয়ে গেল। ভাগ্নের সব ব্যবস্থা করে দিয়েছি, সব টেনশন মিটে গেছে। যাক বাবা, ভালোই হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে এলো। কতদিন পর আমার ছেলেটা নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। এবার সব ঠিক হয়ে যাবে, দেখবেন আর কোনো চিন্তা নেই। কিন্তু বাবু কোথায়? দাদাবাবু ঘরে ফিরে এলেন আর উনি নেই কেন? আমি কি করে জানবো? বাবু নেই কেন আমি কি করে জানবো? আসলে মনের টান আর কর্তব্যের মধ্যে তো একটা পার্থক্য থাকে, সেই তফাৎটাই অনিমেষের ব্যবহারে আজকাল বড্ড বেশি বোঝা যাচ্ছে, বড্ড বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ হরি কাকা বলো। অনিমেষ, কাজ হয়ে গেছে। না আমি বলছিলাম কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়নি। না মানে রাজলক্ষ্মী কোনোভাবে কোনো সন্দেহ করেনি তো? তুই তোর কাকাটাকে এখনো চিনলি না রে। ছেলেবেলায় রেগুলার থিয়েটার করতাম, মনে নেই? এমন অভিনয় করেছি যে রাজলক্ষ্মী অ্যাডভান্সের টাকাটা পর্যন্ত নিয়ে নিয়েছে। যাক নিশ্চিন্ত হলাম, জানো মেয়েটার জন্য যতক্ষণ না কিছু করতে পারছিলাম শান্তি পাচ্ছিলাম না মনে। তোমার জন্য অন্তত এই রাস্তাটা খুলল। তবে আজ শ্রাদ্ধ বাসনে যাওয়াটা এভাবে কাজে লেগে যাবে আমি ভাবতে পারিনি। আমিও ভিড়ের মধ্যে মিশে গিয়ে শ্রাদ্ধ বাসনে গেলাম, আর ওদিকে রাজলক্ষ্মীর শাশুড়ি এরকম একটা কাণ্ড ঘটালো, যাকে আমাদের এতে সুবিধেই হয়েছে, কি বলিস? স্বামী মদন্তে অনুপ্রিয়া অধুসত্ব আত্মসত্ব সবানাশে বিপন্ন বিঘ্নিয়া যোজা নিয়তি হরি বিষ্ণু নাম। কিরে এই উঠলি কেন? দেখে চলতে পারেন না? সরি ভাই, ভেরি সরি। কে এই লোকটা? বাড়ির কেউ না, পাড়ারও তো নয়, তাহলে এখানের কেউ হবে হয়তো। না আসলে ওই ভদ্রমহিলার সঙ্গে তোমার ধাক্কা লাগলো না, সেটাতেই আমার একটু ভয় হয়েছিল। কারণ তুমি চলে যাওয়ার পরেও তোমার চলে যাওয়ার দিকে ভদ্রমহিলা অনেকক্ষণ তাকিয়েছিলেন, বোধহয় বোঝার চেষ্টা করছিলেন যে চেনেন কি না। সে ওরা আমার চিনবে কি করে? না এখন চিনবে না, কিন্তু পরে তো তুমি আবার ও বাড়িতে যাবে, তখন তো চিনতে পারবে। যাকে সে পরে কি হবে সেটা পরে ভাবা যাবে। তুমি বলো রাজলক্ষ্মীর সঙ্গে তুমি কিভাবে আলাপটা করবে?
ওই যে বলে না, রাখে হরি মারে কে। পরিস্থিতি এমন হয়ে গেল যে গোটা ব্যাপারটা স্বাভাবিকের থেকেও সহজ হয়ে গেল। দাদা দাঁড়ান 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 দাদা দাঁড়ান। ঠিক আছে হরি কাকা, তুমি এটাই করে যাও। যেভাবেই হোক রাজলক্ষ্মীর বিশ্বাসটা অর্জন করা যায়। ওই মেয়েটাকে বিপদ থেকে বার করে না আনতে পারলে না আমি ঠিক শান্তি পাচ্ছি না। ও তুই কিচ্ছু চিন্তা করিস না অনিমেষ, আরে আমি তো আছি। ঠিক আছে ঠিক আছে, আমি রাখি তাহলে এখন। আচ্ছা আচ্ছা রাখ। হ্যাঁ এতগুলো টাকা কোথায় পেলি? আছে আছে, অনেক কথা আছে। সেই যে ও বুঝলে বুড়ি দিদি, একেই বলে যে মা লক্ষ্মী স্বয়ং একেবারে হেঁটে এসে আমার বাড়িতে ঢুকেছেন। একদম ঠিক কথা। আর তুই ভাবতে পারবি না যে একজন অচেনা অজানা লোক রাস্তার যে তোর সঙ্গে দেখা হবেই বা কেন, আর দেখা হলেও বা তিনি একবারে বাড়ি বয়ে এসে টাকাগুলো দিয়ে দিলে। একটু কম নয় তো। এতে যা রয়েছে না, এতে আমাদের এই মাসের যে ব্যাংকের ইএমআইটা সেটা শোধ হয়ে যাবে। আরে শুধু তাই নয়, আবার কি হলো, ওই যে আমাদের রাজলক্ষ্মীর যে বড়ি আচারের যে সে করে না, সেটা তো ভদ্রলোক নিয়েছিলেন। তারপরে নিয়ে সেখানে দেখলেন খুব সাড়া পড়ে গেছে। তখন মনে হলো যে এই ব্যবসা বন্ধ হলে চলবে না, বাড়াতে হবে। আর শুধু দোকানে দোকানে একটু একটু করে দিলেও চলবে না। ওই যে সেই অনেক মাল অর্ডার নিয়ে সেই এই দেয় না, ও হ্যাঁ 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 হ্যাঁ, সেই করারও ভদ্রলোকের মতলব আছে। ও ডিস্ট্রিবিউটরশিপ, কিন্তু তাহলে তো তাতে তো অনেক ইনভেস্টমেন্ট লাগবে রে মা, আরো টাকা লাগবে। না দাদু, আর কোনো টাকা লাগবে না। উনি আমাকে বলেছেন যে বাড়তি যা টাকা লাগবে সেটা উনি অর্ডারের সঙ্গে অ্যাডভান্স হিসেবে আমাদের জোগাড় করে নিয়ে দেবেন। আমাকে শুধু এইটা দেখতে হবে যে জিনিসের মান ঠিক থাকছে কিনা। না না, মান ঠিক থাকবে কি বলি দিদি? আরে জিনিসের মান ঠিক থাকবে না কি হয় নাকি? তুই নিজে দেখভাল করে এ করবি, মান ঠিক থাকবে। আমার শুধু কথাটা কি জানিস তো, যে তুই নিজে একটু মন দিয়ে দেখাশোনাটা করিস। আমাদের রাজলক্ষ্মী যদি মন দিয়ে ব্যবসাটা করে, দেখবি সেই ব্যবসা দিনে দিনে কোথায় উঠে যাবে। ও হচ্ছে আমাদের রাজলক্ষ্মী, আমাদের ঘরের লক্ষ্মী, আমার রাজলক্ষ্মী। আমার কি মনে হয় জানো বুড়ি দিদি, এরম ভাবে যদি চলে না, তাহলে এই অল্প সময়ের মধ্যেই ব্যাংকে রাখা ওই গয়নাগুলো আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। নিশ্চয়ই পারবো দাদু, নিশ্চয়ই পারবো। আমি আমার অর্ককে ফিরিয়ে আনতে পারিনি ঠিক, কিন্তু এবারের গয়না আর শান্তি সবটাই আমি ফিরিয়ে আনবো।
দাদু, সকালে শ্রাদ্ধ থেকে আমি ওভাবে চলে এসেছি বলে আপনি রাগ করেননি তো? কি পাগলের মতো কথা বলছিস? তুই চলে গেলি তাতে কত ভালো হলো বলতো। তুই না গেলে ছোট বৌমার যে কি অবস্থা হতো আমার তো ভাবলে এখনো গা শিউরে উঠছে। শোন, আমাদের কি হয় জানিস তো, আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ, তুই গিয়ে খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস মা।